আমরা পড়ছিলাম হচ্ছে বীজগাণিতিক রাশি, ম্যাথমেটিক্স ক্লাস 9-10। আজকে আমরা মূলত বর্গের সূত্রাবলীর কয়েকটা ম্যাথ দেখবো, তারপরে আমরা হচ্ছে ঘনের সূত্রাবলী দেখবো এবং ঘনের সূত্রাবলীর প্রয়োগগুলো দেখার চেষ্টা করবো। দেখো, সরল করো। 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। দেখো, এখানে 6.35 আছে দুইটা, আর এখানে আছে কি 3.65 দুইটা। সো এই দুইটাকে যদি আমরা স্কয়ার দিই, এখন দেখো এখানে কি আছে 2 into 6.35 into 3.65, তারপরে কি আছে দুইটা 3.65 আছে, তার মানে কি 3.65 স্কয়ার। তাহলে এটা লিখতে পারি আমরা, যদি এটা লিখতে পারি তাহলে আমরা কি বলতে পারি, এখন দেখো তো এটা a স্কয়ার না, তাহলে এটা 2 into ab না, আর এটা কি b স্কয়ার না, তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এটা a, এটা 2 into ab plus b স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি এটা যদি a হয় তাহলে হচ্ছে 6.35 a plus b হোল স্কয়ারের ফর্মুলা পড়ছে, তার মানে হচ্ছে 6.5 হোল স্কয়ার। যদি হোল স্কয়ার হয় তাহলে এটার এখন যোগ করি আমরা। দেখো 5 আর 5, হ্যাঁ, যোগ করলে কত হয়, যোগ করলে হয় 0, মানে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0 দিলাম 0, হাতে হচ্ছে 1, 6 আর 1 7, 7 আর 3 কত 10, ঠিক আছে। ওকে, 10 এর কত হবে 0, হাতে কত আছে, হাতে আছে হচ্ছে 1, 1 আর 3 কত 4, 4 আর হচ্ছে 6, 4 আছে কত 10। এখন আমাদের কি বসাইতে হবে, পয়েন্ট বসাইতে হবে, ঠিক আছে। দেখো এটা কয় ঘর পরে পয়েন্ট আছে, এটার কয় ঘর পরে পয়েন্ট আছে 2 ঘর, এটা কয় ঘর পরে 2 ঘর। যুগের সময় আমরা হচ্ছে যত ঘর পরে পয়েন্ট আছে তত ঘর পরে পয়েন্ট দেব, মানে হচ্ছে এই দিক থেকে বাম দিক থেকে 1 ঘর 2 ঘর, তার 2 ঘর, ঠিক আছে। এটা তার মানে কি 10.0, এখানে 6.35 ইনটু গুণাকারে আছে দুইবার, তারপরে কি আছে 2 into 6.35 into 3.65, তারপরে হচ্ছে 3.65, তারপর হচ্ছে 3.65, দুইটা গুণাকার আছে। দেখো এখানে খুব ভালো মতো দেখা যায় যে এইটা যদি a হয়, এটা যদি a হয় তাহলে এখানে কি a স্কয়ার না, দুইটা গুণাকার আছে না। এটা যদি 2 হয় তাহলে 2 into, এটা যদি a হয়, এটা যদি b হয় তাহলে a b না, 2ab, মাঝখানে প্লাস আছে। তারপরে কি এটা যদি b হয় তাহলে এটা b স্কয়ার হবে না, দুইটা মিলে, তাহলে কি হইলো আলটিমেটলি আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো না। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার। যদি এইটা a হয়, যদি এইটা b হয়, তাহলে কি এইটা a, এই যে a প্লাস এই যে b, a প্লাস b হোল স্কয়ার, তারপর দুইটা ভিতরে যোগ করছি। তোমরা দশমিকের যোগ সবাই পারো, কি করতে হয় দশমিকের যোগের ক্ষেত্রে মনে করতে হয় যে এখানে দশমিক নেই প্রথম দিকে যোগ করার সময়, তাহলে মনে করলাম দশমিক নেই, কত হয় তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে। দশমিক না থাকলে কত হয়, এখানে 365, এখানে হচ্ছে 635, 1000 হয় যোগ করলে নরমালি। তাও আমরা যোগ করে দেখাচ্ছি, 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10 এর হচ্ছে 0, হাতে হলো 1, 6 আর 1 7, 7 আর 3 যোগ করলে কত হয় 10, 10 এর 0, হাতে হলো 1, 1 আর 3 কত 4, 4 আর 6 কত 10। সো 10 বসালে আমরা, কারণ এখানে আর কোনো ডিজিট নাই, তাহলে তো আর হাতে রাখার দরকার নেই। তারপর এখানে একটা বর্গ আছে, হ্যাঁ, তাহলে বর্গ দিলে কত হয় 100। ওকে, এখানে কি আছে 2345, 2345, এখানে কত 759, 759, দুইটা গুণাকার আছে। 2345 কয়টা আছে, দুইটা, তার মানে কি 2345 স্কয়ার লিখতে পারি কিনা, মাইনাস 759 কয়টা আছে, দুইটা গুণাকারে, তার মানে আমি স্কয়ার লিখতে পারি কিনা। নিচে কত আছে 2345 759। তো এখানে কি উপরে কি সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি লিখবো আমরা, এখানে a প্লাস b, ঠিক আছে, ইনটু a মাইনাস b। ঠিক আছে, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 2345 ওকে ফাইন।
এখন দেখো তো কোনো কিছু মিল মিল লাগে উপরে নিচে, মনে হয় এইটা আর এইটা মিলে গেছে, ঠিক আছে। সো এটা মিলে গেছে, আমরা কাটাকাটি দিলাম। 2345 যোগ 759 যোগ করো, কত হয়? 5 আর 9 14, 14 4 হাতে রইলো 1, 1 আর 5 কত? 6, 6 আর 4 10, 10 এর 0 হাতে রইলো 1, 1 আর 7 কত? 8, 8 আর 3 কত? 8 আর 3 11, 11 1, 1 আর 2 কত? 3, তাহলে কত হইলো? 3104। এই হচ্ছে আমাদের আনসার। এখানে দুইটা গুণাকার আছে উপরে, 2345 গুণ 2345 মাইনাস তারপরে কত আছে? 759। আমি বাংলায় বলতেছি, তোমরা ইংরেজিতে বলতে পারো, ঠিক আছে। তারপরে কি আছে নিচে আমাদের? 2345 মাইনাস 759। তারপরে আমরা কি করলাম, এটা হচ্ছে দুইটা এ আছে, তার মানে এ স্কয়ার, এখানে দুইটা বি আছে, তার মানে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু মাইনাস বি। আমরা ফেলাইছি এ প্লাস বি ইনটু মাইনাস বি, দেখছি নিচে হচ্ছে এ মাইনাস বি আছে, উপরে এ মাইনাস বি আছে, দুইটা কাটাকাটি গেছে, উপরে এ প্লাস বি শুধু আছে, যোগ করছি 3104 আসছে, ঠিক আছে।